দেখ একটা অঙ্ক দেখলাম, ভালো লাগলো অঙ্কটা। এই অঙ্কটা সিইউবি কম অনার্স 2018 এ এসেছিল, 4টে পয়েন্ট দিয়েছিল, বুঝছিস তো? কেমন কোশ্চেন সেট করেছে আমি বলছি। ওরা, আমি কি বললাম তোদের বারবার একটা কথাই বলছি, পিজিইপি থেকে তোদের পরীক্ষায় 10 নম্বর দেয়। হয় তোকে বিজনেসের অঙ্ক দেবে, হয় তোর পরীক্ষায় হয় বিজনেসের অঙ্ক সেট করবে, না হলে প্রফেশনের অঙ্ক সেট করবে, এটা 10 নম্বর থাকবে। এর সাথে অর দেবে, অর দেবে কি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, 5 নম্বর। আর কি দেবে? সায়েন্টিফিক রিসার্চ, এসআর লিখলাম, সায়েন্টিফিক রিসার্চ দেবে 5 নম্বর। কিন্তু 2018 সালে যে কোশ্চেন সেট করেছিল ও এরকম করেনি, ও বিজনেস আর প্রফেশনের মধ্যে একটা দিয়েছিল, ঠিক আছে তো? আর একটা কি করেছিল, ডেপ্রিসিয়েশন থেকে 5 এর জায়গায় কি করেছিল জানিস তো? তোর মনে পড়ছে ডেপ্রিসিয়েশন থেকে 6 দিয়েছিল, ঠিক আছে, 6 দিয়েছিল। আর কি করেছিল, মানে জগা খিচুড়ি আইটেম দিয়েছিল। জগা খিচুড়ি আইটেম মানে কি, মানে ওরা কয়েকটা আইটেম তুলে দিয়েছিল, বলছে তুমি বলো কোনগুলো পিজিইপি তো ডিডাকশন পাবে। 4টে আইটেম বলেছিল, বললো সায়েন্টিফিক রিসার্চ বলেনি, তার মানে কি দুটো সায়েন্টিফিক রিসার্চ আইটেম দিয়ে দিয়েছিল আর বাকি দুটো আদার্স আইটেম ছিল, বুঝতে পারলি তো? মানে কোনগুলো ডিডাকশন পাবো, যদি ডিডাকশন পাই কত টাকা পাবো, আর যদি ডিডাকশন না পাই কোন আইটেম ডিডাকশন পাবো, এরকম কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে? তো এই জন্য 4 নম্বর, বুঝছিস তো? তাহলে নিশ্চয়ই তোকে আলাদা করে তোদের বোঝাতে হবে না, নিশ্চয়ই অনেকগুলো নোট লিখেও ছিলাম, তাই তো? দেখ আমি 1 আর 2 পরে করছি। স্যার কেন 1 2 পরে করবেন? এইগুলো সায়েন্টিফিক রিসার্চের অঙ্ক করছি, আমি একটু পরে করছি। 3 4 তো জলের মতো শুনে তোরা জানিস, পড়ে বলছি অঙ্ক। বলছে আমি কি বলেছিলাম, একদিনে পার ডেতে কাউকে যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করি, বলেছিলাম তো ক্যাশলি 10,000 টাকার বেশি পেমেন্ট করি, যত টাকা পেমেন্ট করবো পুরোটাই ডিসঅ্যালাউ, বলেছিলাম না? আরে এই তো কি, এই তো দিচ্ছে ক্যাশ পেমেন্ট ইন এক্সেস অফ রুপিস 10,000 টাকা যদি এক্সট্রা পেমেন্ট করে দিই, নট টু বি অ্যালাউড, সেটাকে অ্যালাউ করবে না, আদার দেন চেক। হ্যাঁ, চেকের মাধ্যমে হলে অ্যালাউ করবে, এটা বলেছিলাম। ব্যাস, এটা তো জানিস। স্যার 1 পেয়ে গেছে, 4 এর মধ্যে 1 পেয়ে গেছে। আর একটা কি, আচ্ছা তোরা যখন পিজিপি করতে, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল লেখা থাকতো পিএল অ্যাকাউন্টে ডেবিটেড, ওটাকে কি করতে, অ্যালাউ ডিসঅ্যালাউ কি করতে, ডিসঅ্যালাউ করতাম। দেখ না, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল নট টু বি অ্যালাউ, স্যার মানে তো ডিসঅ্যালাউ। তা 2 পেয়ে গেল স্যার, 4 এ 2 পেয়ে গেল, বাকি হইলো 2 নাম্বার দরকার আছে। আর 2 নাম্বার দরকার, দেখি 2 নাম্বারটা পাওয়া যায় নাকি। 2 নাম্বার বাকি যে প্রথমে 1 আর 2 দিয়েছে, ওটা সেকশন 35 এর কথা বলেছে। সেকশন 35 এ কি আছে এটাকে বলে দিচ্ছি, আজকে পেয়ে যাবি, ভিডিওটা পেয়ে যাবি, তো ওই বলে দিচ্ছি কি আছে। একটা ছিল ইন হাউস রিসার্চ, তোদের লিখতে হবে না, জাস্ট আমি শর্টে বলছি, ইন হাউস রিসার্চ, ঠিক আছে? আর একটা হচ্ছে ডোনেশন বা কন্ট্রিবিউশন। তার মানে এটা ধর হাউস রিসার্চ মানে তুই তোর ফ্যাক্টরি বা কোম্পানির মধ্যে রিসার্চ করছিস, আর এটা কোম্পানির বাইরে ডোনেট করছিস, কোম্পানির বাইরে কন্ট্রিবিউশন করছিস, এটা বলছি। তুই বললাম গল্প বই এরপর তুই এক্ষুনি হয়ে যাবে, দেখবি বলি স্যার সায়েন্টিফিক দিয়ে একবার রিডিং মারলেই হয়ে যাবে, কিছু নেই যা লেখা আছে। তুই যে কথাটা বলে দিচ্ছি, একটা ফ্যাক্টরি মানে কোম্পানি বা ঘরে রিসার্চ করছিস, আর এটা ঘরের বাইরে। কিন্তু এখানে যেটা করবি মাথায় রাখতে হবে, বিজনেস পারপাস হতে হবে, ঠিক আছে? কিন্তু এটা ম্যাটার করে না বিজনেসের জন্য করছি বা বিজনেসের জন্য করছি, স্যার বুঝতে পেরেছি। দেখ শোন, এই হাউসে রিসার্চ করলে 2 ধরনের খরচ হতে পারে, ঠিক আছে তো? একটা ধর হতে পারে, কেমন বলতো, বিজনেস শুরু হওয়ার আগের খরচ আর বিজনেস শুরু হওয়ার পরের খরচ। আচ্ছা, বিজনেস শুরু হওয়ার আগে যদি খরচ হয় সেটা রেভিনিউ খরচই হতে পারে। এটা ধর, এটা বললাম বিজনেস শুরু হওয়ার পরের খরচ, এটা বললাম বিজনেস শুরু হওয়ার পর, বিজনেস আফটার বিফোর, বিজনেস শুরু হওয়ার পরের খরচ, বিজনেস শুরু হওয়ার আগের খরচ। বিজনেস শুরু হওয়ার পরে যে খরচগুলো হবে সেটা দুটো খরচ হতে পারে, একটা রেভিনিউ খরচ হতে পারে, আবার ক্যাপিটাল খরচ হতে পারে। আবার বিজনেস শুরু হওয়ার আগে যে খরচ হবে সেটা রেভিনিউ খরচ হতে পারে, আবার ক্যাপিটাল খরচ হতে পারে। আরে আমি এটাই লিখেছি, নতুন কিছু লিখিনি। হ্যাঁ, আমি এখানে শর্টে লিখলাম, ওখানে তো বড় বড় করে লিখি, এই আর কিছু না, ঠিক আছে? তো ধর রেভিনিউ খরচটাকে বলছে, কত নম্বর ধারা লিখেছিলাম, 35(1) সাবসেকশন 1, 35(1) সাবসেকশন মানে সেকশন 35 সাবসেকশন 1 ক্লজ রোমান। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি করেছি, শুধু সেকশনটা চেঞ্জ হয়েছে, লাস্টে ক্লজটা চেঞ্জ হয়েছে। এই তো ছিল কিছু না। স্যার কি এখানে কি নিয়ম ছিল, বলছে তুমি বিজনেস শুরু করার আগে খরচ করো,
বিজনেস শুরু করার পরে খরচ করো আমার জানার দরকার নেই, পুরো 100% তোমাকে ছাড় দিব, পুরো 100% তুমি যা খরচ করবে পুরো ছাড় দিব। এই বলেছে, এই বলেছে, তোর কথা সোজা কঠিন কথা বলেছে, আরে তুমি যা খরচ করবে পুরোটাই ছাড় দিব। ঠিক আছে স্যার কি আর কি বলি, আরো তো ডিটেইলসে বলি, আরো ডিটেইল বলি। পরে বলে সমস্যা নেই, আগে 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 ভালো করে শোনো, বিফোর মানে বিজনেস শুরু হওয়ার আগে যদি কোনো রেভিনিউ খরচ করি, সব রেভিনিউ খরচকে ছাড় দেবে না। কি কি রেভিনিউ খরচ বলেছে আমি তাহলে ছোট্ট করে লিখে দিচ্ছি, স্যালারি আর কি স্যালারি আর ম্যাটেরিয়ালস। ঠিক আছে কি বললাম, স্যালারি আর ম্যাটেরিয়ালস। তার মানে কি খরচ দেবে, কোন রেভিনিউ খরচ, স্যালারি এক্সক্লুসিভ পারকিউজিস, এক্সক্লুসিভ পারকিউজিস আর হচ্ছে ম্যাটেরিয়াল। যদি তাহলে বিজনেস শুরু করার আগে এই খরচগুলো দিতে স্যার, পরে আরে যা কিছু খরচা কর সব ছাড় দিন, যা খরচা কর সব ছাড় দিন। ঠিক আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার জানিস কোন বলে, হ্যাঁ স্যার জানি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপর ছাড় দেবে, কিন্তু ল্যান্ডের উপর ছাড় দেবে না। ল্যান্ড সে পরে হোক বা আগে হোক, বুঝতে পারলি গল্পটা? তুই ক্যাপিটাল তুই মেশিন কিনেছিস ছাড় দেবে, ইকুইপমেন্ট কিনেছিস ছাড় দেবে, সব বিল্ডিং কিনেছিস ছাড় দেবে, কিন্তু ল্যান্ডের উপর ছাড় দেবে। ঠিক আছে তাহলে বুঝতে পারলি গল্পটা? তাহলে হাউস রিসার্চ এই আছে, তুই বই কর, বইয়ের বাইরে কিছু নেই, আমি নোট লিখি, এর বাইরে একটা কথাও বলিনি, একটা কথা বলিনি। এবার ডোনেশন, এখানে কি কি সেকশন আছে, এখানে পড়ছে 35(1) রোমান 2, 35(1) 2a, 35(1) রোমান, এই আছে। কিছু নেই, কিছুই নেই এখানে, আরে কিচ্ছু নেই, একদম জলের মতো নিয়েছি। তুই ভাবছিস স্যার এই সেকশন দেখেই তো মাথা ঘুরে গেছে, না না কিচ্ছু মাথা ঘোরার কিছু নেই। তোকে দেখতে হবে এইগুলো ডোনেট করছে কোথায়, বাইরে, বিজনেসের বাইরে ডোনেট করছে। তোকে পরীক্ষায় বলে দেবে যে না আইএসআই নাম শুনিস, ওখানে আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ওখানে ডোনেট করেছে, তার জন্য একটা ছাড় পাবো। ঠিক আছে তারপর বললো ক্যালকাটা ইউনিভার্সিটি ডোনেট করেছিস, দিল্লি ইউনিভার্সিটি ডোনেট করেছিস, ঠিক আছে তো তারপর ন্যাশনাল ল্যাবরেটরিতে ডোনেট করেছিস, এরকম তোকে বলে দেবে। এইগুলো সব নোটগুলো লেখানো আছে, জাস্ট এত আমি তোকে বলছি, তো এই আমার খাতায় নোট করাও আছে। এখানে প্রথম কি 35 যাও পরে 35(1) রোমান 2 তে কি বলেছিল, বলছে যদি কোনো ইউনিভার্সিটিতে ডোনেট করো, এখানে বলছে এটা কি বলছে, এখানে বলছে যদি ইউনিভার্সিটি, শর্টে লিখলাম ইউ, ঠিক আছে। তারপর যদি কোনো কলেজে ডোনেট করো, কলেজ, ঠিক আছে, ইউনিভার্সিটি, কলেজ বা অন্যান্য কোনো ইনস্টিটিউশনে যদি টাকা ডোনেট করো, তাহলে কি জন্য ডোনেট করছো, সায়েন্টিফিক রিসার্চের জন্য, তাহলে পুরোপুরি 100% ছাড়। খুব কঠিন লেখা আছে, আরে খুব কঠিন দিয়েছে, ওই যে ইউনিভার্সিটি, কলেজ বা কোনো অ্যাপ্রুভ ইনস্টিটিউশনের জন্য যারা টাকা ডোনেট করো, পুরো 100% ছাড়। তারপর স্যার রোমান 3 তে কি বলেছে, ওই যে কোথায় গেল, রোমান 1-2 বললাম, আচ্ছা রোমান 3 মানে এটা সোশ্যাল সায়েন্স, সোশ্যাল বা স্ট্যাটিস্টিক্যাল মানে আইএসআই, টাকা ডোনেট করলে যত টাকা খরচা করে পুরো 100% ছাড় দিত। ঠিক আছে আর কি বলেছে, এই এরকমই কয়েকটা পয়েন্ট বলেছে, বাকি তো তোর খাতায় নোট আছে, নোটটা দেখলেই বুঝে যাবে। কি বললাম তো দেখ না, এখানে তোকে ছোট করে বলে দিই, মানে আমি কেন বললাম, তাহলে তোর এবার দুটো পয়েন্ট নোটটা সুবিধা হবে। বলছে কি নো, প্রথম পয়েন্টটা কি বলেছিল একটু বল, প্রথম পয়েন্টটা কি বলেছিল একটু বল। তাহলে একটু দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, অসুবিধা নেই। পেজ নাম্বারটা একটু বল। দাঁড়াই 1 মিনিট বলেছি, 1 মিনিট বলবো। এখানে বলেছিল কস্ট অফ ল্যান্ড পারচেজ ফর ক্যারিং আউট ইন হাউস রিসার্চ রিলেটিং টু ইটস বিজনেস। দেখ হাউস রিসার্চ বিজনেসের জন্য, বিজনেসের জন্যই হবে।
কি কিনেছি? ল্যান্ড কিনেছিস। ল্যান্ড কিনে যেটা কি ধরনের খরচ? ক্যাপিটাল খরচ না রেভিনিউ? ক্যাপিটাল খরচ। তা ক্যাপিটাল খরচে কি বলেছিলাম? সমস্ত জিনিসের উপর ডিডাকশন হবে, আগে হোক বা পরে হোক ল্যান্ডের উপর হবে। তাহলে দেখি নো ডিডাকশন হবে কি? No deduction shall be allowed in respect of any expenditure on the acquisition of land for in-house research for business. কি বুঝতে অসুবিধা হয়েছে? কিছুই নেই। 2 নম্বর পয়েন্ট, এরকম অঙ্ক পরীক্ষায় দেখবে কত জলের মতন অঙ্ক তুলে দেয়। কন্ট্রিবিউশন টু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ক্যালকাটা ইউনিভার্সিটি কন্ট্রিবিউট করেছে, মানে স্যার এটা করেছে, এটা কন্ট্রিবিউট করেছে, বাইরে কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে তো? কোথায় করেছে? ক্যালকাটা ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে তো? কেন কেন কন্ট্রিবিউট করেছে? সোশ্যাল রিসার্চের জন্য। সোশ্যাল রিসার্চ মানে কত নম্বর পয়েন্ট? এই 3 নম্বর পয়েন্ট ছিল, 3 নম্বর পয়েন্ট, 100% ছাড়। আরে তোর কোনো চাপ নেই, কোনো কঠিন না, এখানে হলো 100% ছাড় পায়, এখানেও 100%, এখানেও 100%, তিনটেতেই 100% ছাড় পায়। তাহলে শুধু জাস্ট একটু করে নিবি এখানে এখানে কি বলেছে, বুঝতে গেল? দেখ না কি লিখে, কন্ট্রিবিউশন টু ক্যালকুলেশন ফর সোশ্যাল রিসার্চ, ঠিক আছে তো? প্রজেক্ট 100% অফ দিস 50,000, দ্যাট ইজ 50,000 অ্যালাউড এক্সপেন্স। কত ইজি কোশ্চেন ছিল। তো সায়েন্টিফিক রিসার্চে একবার রিডিং মারতে হবে, কিছু নেই অঙ্কগুলো নেই।